এন্ড শুরুতে এই জিনিসটাই পড়াবো, ঠিক আছে? শুরুতে এই জিনিসটাই পড়াবো। মুক্তিবেগের নির্ভরশীলতা ভাইয়া, নরমালি মুক্তিবেগ কি ছিল? নরমালি মুক্তিবেগ ছিল হচ্ছে তুমি ভূপৃষ্ঠ থেকে এমন একটা মিনিমাম ভেলোসিটিতে কোন একটা বস্তুকে যদি বাইরে পাঠাও, সেটা যদি আর পৃথিবী পৃষ্ঠে ব্যাক না করে, তখন সেই বেগকে কি বলে? মুক্তিবেগ বলে, ঠিক আছে? সো কথা হচ্ছে কি, ভূপৃষ্ঠ হতে পৃথিবীর মানে এমন একটা মিনিমাম ভেলোসিটিতে কোন একটা বস্তুকে বাইরে পাঠালে সেটা পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে যদি চলে যায় এবং সেটা যদি আর পৃথিবী পৃষ্ঠে ব্যাক না করে, তখন তারে কি বলা হয়? মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলা হয়। এন্ড মুক্তিবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মুক্তিবেগকে আমরা ভিই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বস? মুক্তিবেগকে আমরা ভিই, এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। আচ্ছা, সো মুক্তিবেগের ইকুয়েশন গুলা কি ছিল ভাইয়ারা? মুক্তিবেগের ইকুয়েশন ছিল √2gr। এটা ছিল একটা মুক্তিবেগের ইকুয়েশন, তাই না? এটা কি ছিল? এটা ছিল মুক্তিবেগের ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে ভিই ইজ ইকুয়াল √2gm ডিভাইডেড বাই আর। এটা ছিল আরেকটা মুক্তিবেগের ইকুয়েশন, ঠিক আছে? এটা ছিল আরেকটা মুক্তিবেগের ইকুয়েশন। এখন কথা হলো মুক্তিবেগের নির্ভরশীলতা গুলো দেখো। দেখো, মুক্তিবেগের মান নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে? মানে নাতে কাটা দিলাম কেন? না তো ঠিকই আছে, করে না তো, করে না। তার মানে এই যে এই এমটা আসলে কিসের ভর? এই এমটা আসলে পৃথিবীর ভর। ক্যাপিটাল এমটা আসলে কিসের ভর? ক্যাপিটাল এমটা হলো আসলে পৃথিবীর ভর। এগুলো তো আমরা জানছি, তাই না? ক্যাপিটাল এমটা কিসের ভর? ক্যাপিটাল এমটা হলো পৃথিবীর ভর, ঠিক আছে? তাহলে এখানে স্মল এম হলো কি? গ্রহের ভর। মানে স্মল এমটা কি? স্মল এমটা হলো নিক্ষিপ্ত বস্তুর ভর। স্মল এমটা হলো কি? নিক্ষিপ্ত বস্তুর ভর। স্মল এমটা কি? স্মল এমটা হলো নিক্ষিপ্ত বস্তুর ভর, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, স্মল এমটা হলো নিক্ষিপ্ত বস্তুর ভর। এখন যে কাহিনীটা হলো, এই মুক্তিবেগের মানটা আসলে এই স্মল এম এর উপর ডিপেন্ড করতেছে। ইকুয়েশনে কখনো তুমি স্মল এম দেখছো? দেখো নাই। তার মানে মুক্তিবেগের মানটা আসলে স্মল এম এর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এছাড়া মুক্তিবেগের মান ভূপৃষ্ঠ হতে নিক্ষেপণ কোণের উপরও নির্ভর করে না। মানে কোনো নিক্ষেপণ কোণ নাই, সরাসরি এটা পৃথিবী পৃষ্ঠ, এটা হলো পৃথিবী ব্যাসার্ধ, আর এখান থেকে তুমি একটা স্মল এম ভরের বস্তুকে এই যে পাঠাই দিচ্ছ ভিই, এখানে কিন্তু কোনো কোণ নাই। সো কোনো কোণের উপরে কি করে না? নির্ভর করে না। স্ক্রিনশট নিয়ে নিও, লিখতে হবে না। বস্তু ছোট বা বড় যাই হোক না কেন, এর মুক্তিবেগ একই হবে, ঠিক আছে? কারণ মুক্তিবেগটা আসলে কার উপর? পৃথিবীর ভরের উপর। তো তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা 20 কেজি ভরের বস্তু পাঠাও, একটা 20 টন ভরের বস্তু পাঠাও, দুইটার ক্ষেত্রে মুক্তিবেগের মানটা কি হবে? সেম হবে। কারণ তুমি পৃথিবী থেকে পাঠাচ্ছ এবং মুক্তিবেগটা পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, বস্তুর ভরের উপর না। তো তুমি 20 কেজি ভরের বস্তু পাঠাও, 20 টন ভরের বস্তু পাঠাও, মুক্তিবেগের মান সেম। কারণ যে গ্রহ থেকে পাঠাবা বেসিক্যালি ওই গ্রহের মুক্তিবেগ হিসাব করতে হবে। দ্যাটস ইট। তো কথা হলো, পৃথিবীর মুক্তিবেগ আমরা নরমালি কি জানি? আমরা সবাই জানি যে পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ ভিই সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মাথায় রাখবা, মানটা মুখস্থ রাখবা। ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাইয়া? এটা ক্লিয়ার? তাহলে আমরা নরমাল, মানে এই জিনিসটা নরমাল, মানে মুক্তিবেগের মানটা আসলে যে বস্তুকে তুমি নিক্ষেপ করতেছো ওই বস্তুর ভরের উপর নির্ভর করবে না। নির্ভর করবে কার উপর? যে গ্রহ থেকে নিক্ষেপ করছো ওই গ্রহের ভরের উপরেই নির্ভর করবে। যে গ্রহ থেকে মানে নিক্ষেপ করছো ওই গ্রহের ভরের উপরেই মুক্তিবেগের মানটা কি করে? নির্ভর করে। ওকে? আর কোন কোণের উপরও নির্ভর করে না। কত কোণে নিক্ষেপ করছো, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে কত কোণে নিক্ষেপ করেছো, এটার উপরও মুক্তিবেগের মান নির্ভর করবে না। নির্ভর করবে শুধুমাত্র বস্তুর ভরের উপর। কাহিনী খতম। এছাড়া তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো ভরের বস্তু পাঠাও না কেন, সেটা 2 কেজি হোক, 20 কেজি হোক, 100 কেজি হোক, মুক্তিবেগ একই থাকবে। কেন একই থাকবে? কারণ বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না। নির্ভর করে কার উপর? পৃথিবীর ভরের উপর।
সবার ক্লিয়ার? ফকফকা ঝকঝকা ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝে গেছি? এবার বুঝে গেছি কিনা বলো? এবার কি ক্লিয়ার বস? এবার কি বুঝে গেছি? বাচ্চারা রেসপন্স করো, এইবার বুঝে গেছো কিনা? এইবার বুঝে গেছো কিনা রেসপন্স করো কিন্তু। হ্যাঁ, এইবার কি বুঝে গেছো? এইবার কি ক্লিয়ার? এইবার ক্লিয়ার কিনা বলো? এবার কি ক্লিয়ার? সবাই কেমন আছোস? ভালো আছি, তুই কেমন আছোস? আচ্ছা, গেল। পরের নির্ভরশীলতায় যাই। আচ্ছা, যে গ্রহের পৃষ্ঠ হতে বস্তুটিকে নিক্ষেপ করা হচ্ছে, এই যে যেটা বললাম, ধরো পৃথিবী থেকে নিক্ষেপ করা হচ্ছে, পৃথিবীর ভরের উপরে আসলে নির্ভর করে এবং পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? যে গ্রহের পৃষ্ঠ হতে বস্তুটিকে নিক্ষেপ করা হয়, মুক্তিবেগ সেই গ্রহের ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। সো এই যে এটা তো জানি আমরা, এটা হলো আসলে জি, ঠিক আছে? এটা আসলে জি। এটা আসলে জি, একটু ঠিক করে লিখি। এইচ কেমন ভাবে জি বানালাম, ফুল ময়ে ময়ে হয়ে গেল, ঠিক আছে? তো মুক্তিবেগের রাশি মানে তো আমরা জানি √2gm/r অথবা √2gr। তাহলে আসলে কার উপর ডিপেন্ড করতেছে? আসলে মুক্তিবেগটা গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে। একটু আগে যেটা বললাম ওটাই, একটু আগে যেটা বললাম ভাইয়া ওটাই। তো এগুলো মোটামুটি ইজি। আমাদের এখন 3 নম্বরে এমন একটা জিনিস শিখতে হবে, এই যে এই জিনিসটা খুবই সিগনিফিকেন্ট মিনিং রাখে, ঠিক আছে? এই চিত্রটা দেখো, অনেক ধরনের, এখানে দেখতেছো ক খ গ ঘ উম, ঠিক আছে? এই চিত্রটা তোমরা এখন বুঝবা না, কিন্তু আমি বুঝানোর পরেই বুঝবা। এন্ড প্রথমে একটা কাজ করো, তুমি এটার মধ্যে 5 স্টার মার্ক করে রাখো, এই জিনিসটার মধ্যে 5 স্টার মার্ক করে রাখো। আজকে আমি পড়ানোর পর বাসায় এই জিনিসটা কমপক্ষে 10 বার পড়বা। মাথার মধ্যে কি, মাথার মধ্যে একদম কি আত্মস্থ করে ফেলতে হবে। চোখের মধ্যে চোখস্থ, মুখের মধ্যে মুখস্থ, মাথার মধ্যে মাথাস্থ, ঠিক আছে? হাতের মধ্যে হাতস্থ, ঠিক আছে? অন্তরের মধ্যে অন্তরস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু ময়ে ময়ে হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আসো, 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। চিত্রটা এখন দেখতেছো, চিত্রটা মাথার 100 হাত উপর দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, চিত্র মাথার উপর দিয়ে যাইতেই পারে, কোনো প্রবলেম নাই। ওকে, চিত্র মাথার উপর দিয়ে যাইতেই পারে, কোনো প্রবলেম নাই। বাট তোমাকে যখন আমি বুঝাবো একটা পয়েন্ট যখন বুঝাবো, তখন তুমি একটা বুঝবা, ঠিক আছে? দেখো, যদি কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে, যে এটা হচ্ছে মুক্তিবেগে না দিয়ে, সরি মুক্তিবেগে না, এটা হচ্ছে ভি বেগে, ভি এখানে দাও ভি, এখানে দাও কি ভি বেগে। যদি কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তবে পৃথিবীর আকর্ষণ বলের জন্য এর গতিপথ বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? আবারও বলতেছি, যদি কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে ভি বেগে, ধরো এটা একটা ভূপৃষ্ঠ, এটা এখানে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে ধরো একটা বস্তু আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূমির পৃষ্ঠ। এখানে ফর এক্সাম্পল একটা হলুদ বস্তু আছে, এটা হচ্ছে হলুদ বস্তু। কেমন বস্তু এটা? হলুদ বস্তু। এটা ধরো একটা হলুদ বস্তু। তো কি করা হলো ভাইয়া? যেটা করা হলো, এটাকে ভি বেগে কি করা হলো? ভি বেগে নিক্ষেপ করা হলো। একটা বস্তুকে ভি বেগে উপরের দিকে কি করা হয়েছে? একটা বস্তুকে ভি বেগে নিক্ষেপ করা হয়েছে। একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ হতে, এটা হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠ, আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠ। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। একটা বস্তুকে তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ভি বেগে নিক্ষেপ করো, তবে পৃথিবীর একটা অ্যাট্রাকশন ফোর্স আছে না ভাইয়া? পৃথিবীর একটা কি আছে? একটা আকর্ষণ বল আছে, তাই না? একটা বস্তুকে তুমি ভি বেগে নিক্ষেপ করলা,
পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, তো পৃথিবীর আকর্ষণ বলের জন্য এটার গতিপথ বিভিন্ন ধরনের হতে পারে। একটা বস্তুকে তুমি যখন ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, একটা বস্তুকে তুমি যখন ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, তখন পৃথিবীর আকর্ষণ বলের কারণে, পৃথিবীর আকর্ষণ বলের কারণে, আবারও বলতেছি, একটা বস্তুকে তুমি যখন ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, পৃথিবীর যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন ফোর্সের কারণে এই বস্তুটার গতিপথ বিভিন্ন ধরনের হতে পারে, গতিপথ বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এখানে দেখো, এইটা একটা গতিপথ, এই গোলাকার এটা একটা গতিপথ, এরকম একটা উপবৃত্তাকার গতিপথ, আবার একটা এইটাই, এখানে দেখো, এখানে এটাই হলো বস্তুটা, দেখো এটাই হলো বস্তুটা, একই বস্তুর বিভিন্ন গতিপথ, দেখছো? এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, একটা বস্তু দেখো পৃথিবীর চারপাশে এইভাবে ঘুরতেছে, একটা বস্তু এরকম গোল্লা করে ঘুরতেছে, আরেকটা বস্তু এরকম গ পথে এইভাবে ঘুরতেছে, আরেকটা বস্তু এই যে ঘ পথে এইভাবে চলে যাচ্ছে, আরেকটা বস্তু উ পথে এইভাবে চলে যাচ্ছে। সো কখন ক হবে, কখন খ অবস্থা হবে, কখন গ অবস্থা হবে, কখন ঘ অবস্থা হবে, কখন উ অবস্থা হবে, সেই জিনিসগুলাই আমরা এখন কি করব, আলোচনা করব। সো চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। প্রথম কন্ডিশন, যদি ভিটা, মনে করো কি, এই যে মনে করো তোমার এই যে ভি বেগে নিক্ষেপ করা হয়েছে না, এই যে ভি বেগে, এই যে এই ভিটা, এটাই হলো সেই ভি, এটাই হলো আমাদের সেই ভিটা। এই ভিটার মান যদি দেখো, মনে করো এটা হচ্ছে ভিই, ভিই মানে মুক্তিবেগ। তো মনে করো ভিই ডিভাইডেড বাই কত, √2, ঠিক আছে? ভিই ডিভাইডেড বাই কত, √2। আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি একটু ক্যালকুলেটর আনি একটা। প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস একটু এখানে বলে দিই, সেটা হচ্ছে দেখো এই ভিটা কোনটা, এই যে এটা মনে করো পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠের উপরে একটা বস্তু আছে, পৃথিবী পৃষ্ঠের উপরে দেখো আমি একটা একটা করে বুঝাচ্ছি, পৃথিবী পৃষ্ঠের উপরে একটা বস্তু আছে, এই যে বস্তুটা, এই বস্তুটা মনে করো ভি বেগে উঠানো হয়েছিল, ভি বেগে, আর ভি ইটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, যেটার মান 11.2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 11.2 কিলোমিটার পার কত আওয়ার। ওকে, সো দেখো যদি এই ভি এর মানটা ভিই বাই √2 এর চাইতে ছোট হয়, মানে প্রথম কন্ডিশন, এক নাম্বার কন্ডিশন, দেখো এই যে নিক্ষেপণ বেগ, এই ভিটা কেমন বেগ, এই ভিটা হলো নিক্ষেপণ বেগ, এই ভিটা কেমন বেগ ভাইয়া, এই ভিটা হলো একটা বস্তুর নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ। তো দেখো যদি নিক্ষেপণ বেগের মান ভিই বাই √2 এর চাইতে ছোট হয়, মানে নিক্ষেপণ বেগ যদি ভিই বাই √2 মানে কত, 7.9, কিভাবে, ভিই বাই √2, দেখো ভিই কত 11.2 ডিভাইডেড বাই √2 সমান কত, 7.9 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো এখন তোমরা বলতে পারো ভাই এগুলো কোত্থেকে আসছে, এগুলা তোদেরকে মাথায় রাখতে হবে, বিজ্ঞানীরা বাইর করছে এগুলা, ঠিক আছে? এগুলা বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে করে দেখছে, একটা বস্তুকে এটার চাইতে কম বেগে পাঠাই দেখছে, বেশি বেগে পাঠাই দেখছে, সমান বেগে পাঠাই কি হয় সেটা দেখছে, এগুলো আমরা পড়তেছি এখন। তো যদি আমাদের নিক্ষেপণ বেগের মান, মানে আমি যে বেগে নিক্ষেপ করব, ওই নিক্ষেপণ বেগের মানটা যদি এই ভিই বাই √2 এর মানের চাইতে ছোট হয়, অর্থাৎ নিক্ষেপণ বেগ যদি 7.9, এটার মান কত, এটার মান হলো আসলে 7.9 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়, তাহলে বস্তুটা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং অবশেষে পৃথিবীতে ফিরে আসবে। এই যে ক নাম্বার কেস, দেখো বস্তুটা আসলে কি করতেছে, এখানে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে 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 আবার কোথায় ফিরে আসবে, পৃথিবীতে ফিরে আসবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই যে এই কেসটা হচ্ছে, এখানে এই কেসটা হবে, কোন কেসটা, এই যে ক নাম্বার কেস, এই যে ক নাম্বার কেস, এই যেভাবে উপবৃত্ত, এটা কিন্তু একটা উপবৃত্ত, এটা এই কেসটা কখন হবে, এই কন্ডিশনে হবে, কোন কন্ডিশনে বাবা, এই কন্ডিশনে যদি নিক্ষেপণ বেগের মানটা ভিই বাই √2 এর চাইতে ছোট হয়, অর্থাৎ 7.9 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়, তাহলে এই বস্তুটা উপবৃত্তাকার পথে ঘুরতে 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 আবার পৃথিবীতে ফিরে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, কিলোমিটার পার সেকেন্ড, সরি কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার কিনা বলো?
এটা কি ক্লিয়ার? ক নাম্বারটা ক্লিয়ার? ক নাম্বারটা ক্লিয়ার কিনা বলো, ক নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। ক নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। ক নাম্বারটা ক্লিয়ার? ক নাম্বারটা কি বুঝতে পারছি? ক নাম্বারটা কি ক্লিয়ার? তাহলে ওকে, তাহলে আমরা দেখতেছি যদি ভি এর মানটা ভি বাই রুট টু এর চাইতে কম হয় তাহলে সেটা বস্তুটা তখন কি করবে, এই যে উপরে উঠাবা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে আবার কোথায় ফিরে আসবে, পৃথিবীতে আবার ব্যাক করবে। গেল। সেকেন্ড কন্ডিশন, যদি ভি এর মানটা, এখানে এটা কি ছিল, এটা ছিল, এর পরেরটাও কি এটা, একটু চেক করে দেখি কন্ডিশনটা বলেছে। দাঁড়াও একটা মিনিট, এখানে কন্ডিশনটা আমি দেখতেছি, একটা মিনিট ভাইয়া। কন্ডিশনটা মনে হয় একটু বলেছে, সেকেন্ড কন্ডিশনটা এখানে স্লাইডের মধ্যে একটু ভুল করছে মনে হয়, এটা হবে ইকুয়াল। ইকুয়াল ভাইয়া একটু স্লাইডটা কারেকশন করো, আই এম সরি, স্লাইডটা একটু কারেকশন করো, এটা হবে কি ইকুয়াল হবে, এটা ইকুয়াল। মানে যদি ভি এর মানটা ভিই বাই রুট টু হয়, ভি এর মানটা যদি ভিই বাই রুট টু হয়, ভি এর মানটা যদি ভিই বাই রুট টু হয়, অর্থাৎ নিক্ষেপণ বেগ যদি 7.9 কিলোমিটার পার সেকেন্ড হয়, মানে আগে ছিল ভি এর মানটা ভিই বাই রুট টু এর চাইতে কম, এখন বলা হচ্ছে ভি যদি ভি মানে নিক্ষেপণ বেগটা, মানে বস্তুটাকে আমি যে বেগে নিক্ষেপ করব, ওই নিক্ষেপণ বেগটা যদি ভিই বাই রুট টু এর সমান হয়, ভিই বাই রুট টু মানে নিক্ষেপণ বেগ যদি 7.9 কিলোমিটার পার সেকেন্ড হয়, তখন বস্তুটা কেমন পথে, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে পৃথিবীর চারদিকে ঘুরবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই যে খ নাম্বার কন্ডিশনটা দেখো, খ নাম্বার কন্ডিশনে দেখো এই যে বস্তুটা এই যে বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করে করে চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়েছে। ঠিক আছে, খ নাম্বার কেস হলো এটা, যে খ নাম্বার কেসে তাহলে কি হবে, ভি ইজ ইকুয়াল ভি বাই কত 2, তো মানে এই যে নিক্ষেপণ বেগটা ভি বাই 2 মানে কত 7.9, মানে নিক্ষেপণ বেগটা যদি ভিই বাই 2 রুট 2 বা 7.9 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয়, তাহলে বস্তুটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। ভাই এগুলো নিয়ে সিকিউ আসে যে বস্তুটি কি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, ম্যাথ করে বের করতে হবে, করাবো আজ কেমন ম্যাথ, মজাই মজা। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা, বুঝতে পারছো ভাইয়া? তো কথা হচ্ছে এইটা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া, সবার কি ক্লিয়ার? তাহলে কখন চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো মানে পৃথিবীকে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে চাঁদের মতো উপগ্রহে পরিণত হওয়ার সত্য কি, ভি ইকুয়াল ভিই বাই কত রুট টু, ভি ইকুয়াল হচ্ছে ভি বাই রুট টু। ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বল, সবাই বুঝতে পারছি? 2 নাম্বার কেসটা, 2 নাম্বার কেস ক্লিয়ার সবার? 2 নাম্বার কেস কি সবার ক্লিয়ার? 2 নাম্বার কেস কি সবাই বুঝে গেছি? আরেকবার বুঝাবো। আচ্ছা, আগে যখন ভি ইজ লেস দেন ভিই বাই 2 ছিল, মানে নিক্ষেপণ বেগের মানটা যখন 7.9 এর চাইতে কম ছিল, তখন বস্তুটা উপবৃত্তাকার পথে ট্রাভেল করে পৃথিবীতে ব্যাক করছিল। আর এখন যখন ভি এর মানটা ভিই বাই রুট টু এর সমান বা ভি এর মানটা 7.9 এর সমান, তখন বস্তুটা পৃথিবীকে বৃত্তাকার পথে, যে এমনি গোল্লা পথে পৃথিবীকে ঘুরতে থাকবে আর চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে, একটা গোল্লা বৃত্তাকার একটা পথে ঘুরতে থাকবে। মানে যদি একটা বস্তুকে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে ভাই মনে কর, ঠিক আছে, এই যে এটা মনে কর পৃথিবী পৃষ্ঠ, হ্যাঁ, এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে এটা হলো একটা বস্তু, এই বস্তুটারে তুই কি করছস,
এই যে ভি ইকুয়াল ভিই বাই √2 বেগে নিক্ষেপ করছস, তাহলে কি হবে সেটা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে। তো এখন পরীক্ষা করে কি দেখছে ভাইয়া? পরীক্ষা করে দেখছে এই যে বস্তুটার যখন পৃথিবী পৃষ্ঠ থেকে ভি মানে এই ভিটা যদি এই বেগের সমান হয়, মানে ভিই বাই √2 এর সমান হয়, তখন দেখা গেল এই বস্তুটা উপরে উঠা এরকম একটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে আর চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়েছে। এবার কি বুঝতে পারছো? মুক্তিবেগ আর নিক্ষেপণ বেগ বুঝাইয়েন ভাইয়া। কেন মুক্তিবেগ করানোর সময় তুমি কোথায় ছিলা ভাইয়া জোবাইল হোসেন? মুক্তিবেগ হলো যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রে আসবে না, সেটাই মুক্তিবেগ। আর নিক্ষেপণ বেগ হলো এই যে আমি পিরিত করে মারলাম, এটা ধরে ফেললাম, ধরতে পারলাম না, পড়ে গেল, এটাই হচ্ছে নিক্ষেপণ বেগ। এই যে এটাই হলো নিক্ষেপণ বেগ, এটাই হলো নিক্ষেপণ বেগ। এই যে এটাই হলো কি? এটাই হলো নিক্ষেপণ বেগ। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে নিক্ষেপণ বেগ। ঠিক আছে? এই যে আমি মারলাম এভাবে, এটাই হলো নিক্ষেপণ বেগ। আমি যদি অনেক স্পিডে মারি তখন হয়তো মুক্তি বেগে কাহিনী খতম। এখন ক্লিয়ার? এখন কি বুঝতে পেরেছি? মাথায় কি ঢুকেছে জানান, এখন মাথায় ঢুকেছে কিনা? এখন কি মাথায় ঢুকছে ভাইয়া? মাথায় ঢুকছে? এগুলো আসলে এগুলো মনে রাখতে হবে, সেটাই যতটুকু বোঝানোর দরকার ততটুকু কিন্তু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার কন্ডিশনে যাই। 3 নাম্বার কন্ডিশন, আচ্ছা এইখানে 3 নাম্বার কন্ডিশন এখানে লিখে ফেলছে দুষ্ট ছেলেরা, দেখা যাক কি হয়। তিন নম্বরে আসলে দেখো কন্ডিশনটা হচ্ছে এটা, মানে এই ভি এর মানটা আসলে ভিই বাই √2 থেকে বড়, কিন্তু ভি এর মানটা ভিই থেকে ছোট। মানে যদি নিক্ষেপণ বেগের মান ভিই বাই √2 এর চাইতে বড় হয় এবং নিক্ষেপণ বেগের মান যদি ভিই থেকে ছোট হয়, মানে নিক্ষেপণ বেগটা আসলে কি ভি, এই যে নিক্ষেপণ বেগটা আসলে 7.9 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে থাকলে তখন কি হবে? মানে এই কন্ডিশন যদি হয়, অর্থাৎ নিক্ষেপণ বেগের মানটা যদি ভিই বাই √2 এর চাইতে বড় হয় একই সাথে, তাহলে ভিই বাই √2 এর চাইতে বড় হওয়া মানে ধরো 7.9 থেকে শুরু হবে, আবার নিক্ষেপণ বেগের মানটা কত ভিই থেকে ছোট, মানে 11.2 এর ভিতরে শেষ হয়, মানে 7.9 থেকে 11.2 এর মধ্যে হবে। ঠিক আছে? তো এমন যদি হয় তখন বস্তুটি পৃথিবীকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে, এই যে দেখো গ নাম্বার কন্ডিশনে দেখো একটা উপবৃত্তাকার কক্ষপথে ফোকাসে রেখে কি করতেছে? প্রদক্ষিণ করতেছে। এই যে বস্তুটা এই যে একটা ফোকাসে রেখে কি করতেছে? প্রদক্ষিণ, একটা ফোকাসে রেখে কি করতেছে ভাইয়া? প্রদক্ষিণ করতেছে, গ নাম্বার কেস। তাহলে নিক্ষেপণ বেগের মান যদি 7.9 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে হয় তখন বস্তুটি পৃথিবীকে একটা ফোকাসে রেখে কোন পথে? উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। ভিসি হবে না, ভিই হবে। ই কে সি দিছে ভুলে ভাইয়া, বিই হবে। এসকেপ ভেলোসিটি, স্কেপ ভেলোসিটি মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? অর্থাৎ নিক্ষেপণ বেগের মানটা ভিই বাই √2 থেকে বড়, মানে 7.9 থেকে বড়, কিন্তু নিক্ষেপণ বেগের মানটা ভিই থেকে ছোট, মানে 11.2 থেকে ছোট। 7.9 থেকে বড়, 11.2 থেকে ছোট, তার মানে 7.9 থেকে 11.2 এর মাঝামাঝি। এই যে 7.9 হতে 11.2 এর মাঝামাঝি যদি হয় নিক্ষেপণ বেগের মানটা, তাহলে কন্ডিশন হচ্ছে পৃথিবীকে একটা উপবৃত্তাকার কক্ষপথে রেখে প্রদক্ষিণ করতে থাকবে। ঠিক আছে? লিখে ফেলো, লিখা হলে ডান লিখো, লিখা হলে ডান লিখো, এগুলো মনে রাখবি, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। এগুলো কি করতে হবে? এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, ম্যাথ করতে কাজে লাগবে, সিকিউ করতে কাজে লাগবে। ওকে, ম্যাথ করতে আবার কাজে লাগবে এগুলা। সবার লিখা হইলে একটু ডান লিখো, সবার লিখা হইলে একটু ডান লিখো। ঠিক আছে? সবার লিখা হইলে একটু ডান লিখো তো ভাইয়া, সবার লিখা হইলে একটু ডান লিখো, সবার লিখা হইলে একটু ডান ডান ডান। ঠিক আছে? সবার লিখা হইলে ডান, সবার লিখা হইলে ডান।
অলরাইট, সবার লিখা হলে ডান লিখো। ডান, ওকে ওকে ডান। পরের কেস দেখো, যদি ভি ইকুয়াল ভিই হয়, মানে নিক্ষেপণ বেগের মান যদি মুক্তি বেগের সমান হয়। 4 নাম্বার কাহিনী কি, ভি ইকুয়াল ভিই হলে মানে নিক্ষেপণ বেগের মান মুক্তি বেগের সমান হলে, অর্থাৎ নিক্ষেপণ বেগ এটা হচ্ছে ভি, মুক্তি বেগের সমান যদি হয়, তখন বস্তুটা পরাবৃত্তাকার পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যায়। পরাবৃত্তাকার পথ মানে এই যে এইভাবে, এই যে এইভাবে চলে যাবে। এই যে দেখো ঘ নাম্বারে দেখো, এই যে এইভাবে এটা চলে যাবে, পরাবৃত্তাকার পথে চলে যাবে। তাহলে নিক্ষেপণ বেগের মান যদি মুক্তি বেগের সমান হয়, এটা হচ্ছে পরাবৃত্তাকার পথ, এটা হচ্ছে প্যারাবোলিক পাথ, পরাবৃত্তাকার পথ। সো পরাবৃত্তাকার পথ দেখতে এই যে এমন। এখন তোমরা এই জিনিসটা ম্যাথে কোথায় করবা জানো? সেকেন্ড পেপার কনিকে, ঠিক আছে? সেকেন্ড পেপার কনিকে করবে, ঠিক আছে? এটা কেমন পথ? এটা হলো প্যারাবোলিক পাথ বা পরাবৃত্তাকার পথ। লিখে দিচ্ছে প্যারাবোলিক পাথ বা পরাবৃত্তাকার পথ। পরাবৃত্তাকার, প্যারাবোলিক পাথ বা পরাবৃত্তাকার পথ, ঠিক আছে? অলরাইট, কিভাবে গুছিয়ে নোট করব? খাতা খুলে কলম নিয়ে টপিক ওয়াইজ লিখবা, যা যা পড়াইছি ওইটা ওয়াইজ ম্যাথ করবা, এই তো। এখন আসো, এই যে যদি নিক্ষেপণ বেগের মানটা মুক্তি বেগের সমান হয়, ঠিক আছে? এইটার মানে কি? নিক্ষেপণ বেগ সমান মুক্তি বেগ, নিক্ষেপণ বেগ সমান মুক্তি বেগ। নিক্ষেপণ বেগ সমান কি? মুক্তি বেগ। সো নিক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের সমান হয়, তাহলে বস্তুটা পৃথিবীকে পরাবৃত্তাকার পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে এবং তা পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে মহাশূন্যে চলে যাবে। কারণ মুক্তি বেগ, মুক্তি বেগে যেহেতু পাঠাইছো তুমি, ওটাকে আর ব্যাক করার কোনো চান্স আছে? মুক্তি বেগে পাঠাইলে ব্যাক করার চান্স নাই। এখন যদি মুক্তি বেগের সমান বেগে পাঠাও, তাহলে এটা এই যে ঘ নাম্বারে দেওয়া কেস অনুযায়ী এই যে তোমার পরাবৃত্তাকার পথে চলে যাবে। ক্লিয়ার? সবার লিখা হলে ডান লিখো। মোহাম্মদ নবী বলতেছে, ভাইয়া আজকে খুব মাথা ব্যথা করতেছে। আর কারো কিছু ব্যথা করলে বল, কারো চোখ ব্যথা করলে তাও বল, কারো যদি চুল পড়ে যায় তাও বল, ঠিক আছে? আমি তো ডাক্তার, তাই না? এটা লিখা হলে ডান লিখো, এটা লিখা হলে ডান লিখো। বইয়ে ঘ নাম্বার অধিবৃত্ত দেওয়া। ভাই আমি বই পড়াইতেছি, আমি যেটা পড়াইতেছি ওইটা পড়, ঠিক আছে? আমি যেটা পড়াইতেছি ওইটাই কারেক্ট, ওইটাই পড়, ঠিক আছে? ক্লিয়ার? ডান। এবার আসবে অধিবৃত্তাকার পথের খেলা। খালি এটা গ্যাঞ্জাম করছে এখানে, যাই হোক। এবার আসো, যদি নিক্ষেপণ বেগ আগে ছিল নিক্ষেপণ বেগ মুক্তি বেগের সমান, এখন নিক্ষেপণ বেগের মানটা যদি মুক্তি বেগের চাইতে বেশি হয়, নিক্ষেপণ বেগের মানটা মানে এখানে নিক্ষেপণ বেগ মানে যে বেগে নিক্ষেপ করছে সেটা মুক্তি বেগের চাইতেও বেশি, অর্থাৎ নিক্ষেপণ বেগ মুক্তি বেগের চাইতেও কি বেশি। নিক্ষেপণ বেগটা কিসের চাইতে বেশি? নিক্ষেপণ বেগটা মুক্তি বেগের চাইতেও কি? নিক্ষেপণ বেগ মুক্তি বেগের চাইতেও বেশি। তাহলে দেখো, নিক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের চাইতে বেশি হয়, অর্থাৎ নিক্ষেপণ বেগ মুক্তি বেগ অপেক্ষা বেশি হলে, তখন বস্তুটা অধিবৃত্তাকার পথ, কেমন পথ? অধিবৃত্তাকার পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে আন্তঃনাক্ষত্রিক স্থানে চলে যায়। মানে ওই যে আন্তঃনাক্ষত্রিক, নক্ষত্রের অভ্যন্তরীণ কোন একটা স্থানে চলে যাবে এবং এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে?
তাহলে এই যে অধিবৃত্তাকার পথ মানে এই যে এমন করে একটা পথে চলে যায়। অধিবৃত্তাকার পথ দেখতে চাস কেমন? অধিবৃত্তাকার পথ হইলো দেখাই, অধিবৃত্তাকার পথ হইলে এই যে এমন, মনে কর এটা যদি অক্ষ হয়, এই যে অধিবৃত্তাকার পথ দেখ, এগুলো করবি তোরা। এই যে এটাই হলো অধিবৃত্তাকার পথ, এই যে এটাই হলো অধিবৃত্তাকার পথ। এই যে এমনে চলে যাবে, এই যে এমনে চলে যাবে, অথবা এই যে এমনে এদিকে চলে যাবে, অথবা এই যে এমনে চলে যাবে, অথবা এই যে এমনে চলে যাবে। ম্যাথ পড়াই ফেলতেছি। এগুলো কেমন পথ? এগুলো হইতেছে অধিবৃত্তাকার পথ, অধিবৃত্তাকার পথ। তাহলে কখন, মনে কর এইটা হলো মনে কর পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে? এটা মনে কর পৃথিবীর পৃষ্ঠ। এই যে পৃথিবীর পৃষ্ঠ হতে যখন একটা বস্তুকে, এই যে মনে কর এখানে ধর সেই বস্তুটা তুই রেখে দিছিস, এখানে মনে কর সেই বস্তুটা রেখে দিছিস, তো যদি এই বস্তুটাকে যদি আমরা এমন একটা বেগে নিক্ষেপ করি যেটা মুক্তি বেগের চাইতে বেশি, তাহলে এই বস্তুটা এই যে এমন অধিবৃত্তাকার পথে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র ছাইড়ে বাইরে চলে যাবে, এটা আর পৃথিবী পৃষ্ঠে ব্যাক করবে না। ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আমি বই দেখি না, আমি বইয়েরটা দেখার দরকার নেই। আমি ফিজিক্স পড়ে আসছি নিজে, ভাই আমি নিজেই বই, আমি জানি কি আছে কি নাই, ঠিক আছে? এটা কিন্তু মানে মানে ঘমন্ড বা অহংকার না, মানে অ্যাটলিস্ট বইয়ের থেকে আমি বলতে পারি বইগুলো তো আমি জানি কিভাবে বানাই, ঠিক আছে? মনে কর তপন স্যারের বই, ওইটা যে তপন স্যার লিখছে এমন না, ওইটা তপন স্যারের আন্ডারে 20-25 জন এমন মানুষ লিখছে যারা কোনোদিন ফিজিক্স পড়েনি, ঠিক আছে? সো বি কেয়ারফুল, বইয়ের মধ্যে অনেক পড়া ভুল থাকে, আর সবগুলা হলো ইন্ডিয়ান বই থেকে কপি করা। আমি যেমনে পড়াইতেছি এভাবে পড়ো ভাই, এটলিস্ট এইটুক বিশ্বাস আমার উপর আছে তো নাকি? এইটুক বিশ্বাস আশা করি আমার উপরে আছে, ভুল হবে না। এটাই কারেক্ট কনসেপ্ট, যেটা পড়াইতেছি এটাই কারেক্ট কনসেপ্ট, ঠিক আছে? যেটা পড়াচ্ছি এটাই কারেক্ট কনসেপ্ট। ক্লিয়ার? আগে স্লাইডে গেলাম। ক্লিয়ার? এই যে অধিবৃত্তাকার পথে, এই যে অধিবৃত্তাকার পথে চলে যাবে উমতে। শেষ। এই ছিল মুক্তিবেগের 5টা কেস। এই ছিল ভাইয়া মুক্তিবেগের 5টা কেস। ক্লিয়ার কিনা বলো? মুক্তিবেগের 5টা কেস কি ক্লিয়ার? মুক্তিবেগের 5টা কেস ক্লিয়ার কিনা বলো? সবার লেখা হলে একটু ডান লিখো। মুক্তিবেগের 5টা কেস ক্লিয়ার কিনা বলো? সবার লেখা হইলে ডান লিখো। মুক্তিবেগের 5টা কেস কি ক্লিয়ার ভাইয়া? বলো তো। ডান 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 ডান। আপনি কি উদ্ভাসে ক্লাস নিছেন? হ্যাঁ, আমি 2016, 17, 18 এই 3 বছর উদ্ভাসে ক্লাস নিছিলাম চিটাগং ব্রাঞ্চে, ঠিক আছে? মাঝে মধ্যে ইয়াতে যাইতাম, একবার খুলনা গেছিলাম, একবার ময়মনসিংহ গেছিলাম, বরিশাল গেছিলাম একবার। আচ্ছা আসো আমরা আগাই, সামনের দিকে আগাই। এবার আসলো আমাদের ম্যাথ, এবার আসবে আমাদের ম্যাথ। ওকে দেখো, গ্যাস বেলুন গুলো উড়ে কোথায় যায়? কোথাও যায় না, গ্যাস ফুরাই গেলে আবার মাটিতে নেমে আসে। ওই যেমন তোমরা মাঝে মধ্যে আব্বু আম্মুর সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যাও না, তখন আবার কি করো? যখন গায়ের চর্বি যখন কমে যায় আবার কি করো? বাসায় ব্যাক করো। গ্যাস বেলুনটার ক্ষেত্রে সেম আর কি কাহিনী, ঠিক আছে? পরাবৃত্তাকার পথ বুঝি নাই? এই পরাবৃত্তাকার পথ হইতেছে এটা, এই পথটাই হলো পরাবৃত্তাকার পথ। আর এরকম পথ হলো এই যে একদম চলে যাবে, এরকম পথ হলো অধিবৃত্তাকার পথ। এই পথটাই হলো পরাবৃত্তাকার পথ, এটা এটা পরাবৃত্তাকার পথ, পরাবৃত্ত, ঠিক আছে? নাইম জিজ্ঞেস করছে উদ্ভাস নাকি 10ms কোনটা বেস্ট? সবাই তার নিজ নিজ জায়গা থেকে বেস্ট,
ঠিক আছে, এটাই হলো কথা। বুঝতে পারছো? উদ্ভাস তার নিজের জায়গা থেকে বেস্ট, আমরা 10 MS এ আমাদের নিজের জায়গা থেকে আমরা বেস্ট। ঠিক আছে, সো প্লিজ ডোন্ট কম্পেয়ার এনি প্ল্যাটফর্ম। এভরিওয়ান ইজ গিভিং সার্ভিস টু দ্য স্টুডেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্ট। ঠিক আছে, সো কখনো কম্পেয়ার করো না, এই কম্পারিজনেই যাওয়া উচিত না। ঠিক আছে, তুমি মনে করো কোনোদিন আব্বু হইছো অথবা আম্মু হইছো, তুমি কখনো তোমার তোমার ধরো দুইটা বাচ্চা আছে, তুমি তোমার দুইটা বাচ্চার মধ্যে কম্পারিজন করবা, আমার এই বাচ্চাটা বেস্ট নাকি এই বাচ্চাটা বেস্ট, এরকম কম্পারিজন কি করা যায়? করা উচিত? করা উচিত না। ঠিক আছে, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 106 কিভাবে হলো? দ্যাট ডাজন্ট, মানে এটা দরকারই নাই তোমার চিন্তা করার, তুমি চিন্তা করো কোয়েশ্চেনটা কি, এটাই হলো আর কি প্রবলেম, এটাই হলো প্রবলেম। এই যে যেমন মনে করো এই যে 3 Idiots এ কি, 3 Idiots যখন ওই যে ও যখন ওর প্রফেসরকে যখন শিখাইতে গেছিল যে এক্সাম, আমাদের পরীক্ষার সিস্টেম খারাপ, এক্সাম সিস্টেম খারাপ, মানে সুইসাইড অ্যাটেম্প বেশি, সুইসাইড করতেছে বেশি, রিজনটা কি? তো তখন ওর প্রফেসর ওরে ঘাট ধরে টাইনা আইনা স্মার্ট বোর্ড মানে বোর্ডের সামনে দাঁড়িয়ে দিছে, এরপরে বলছে যে আজকে থেকে এই কি বলে ওর নাম কি, রানছোদ দাস আমাদেরকে কি পড়াবে, ইঞ্জিনিয়ারিং পড়াবে। তখন এখানে বোর্ডে দুইটা শব্দ লিখছিল, একটা হচ্ছে কি ফারহা নাইট্রেট, আরেকটা লিখছিল কি প্রি রাজু লিকেশন। ঠিক আছে, এরপর কি বলছিল? এরপর বলছিল যে যে তোমাদের কাছে 30 সেকেন্ড টাইম আছে, সামনে ওপেন বুক, কি করো এই দুইটা শব্দের অর্থ অর্থ বলো। ঠিক আছে, কেউ চিন্তা করে নাই যে মানে আজকে আমরা নতুন কিছু শিখবো। ঠিক আছে, সবাই রেইসে লেগে গেছে। ঠিক একইভাবে যখন আমি এখানে কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেনের নাম্বারটা নিয়ে সবার মধ্যে কনফিউশন, বা 106 নাম্বার, ভাই তুই এটা চিন্তা করতেছস না তুই আজকে নতুন একটা কোয়েশ্চেন সলভ করবি। ঠিক আছে, দ্যাট মেক্স দ্য ডিফারেন্স, এটাই ডিফারেন্স ক্রিয়েট করে। বুঝতে পারছো? তুমি ভাই আমি যদি এখানে লিখি, এটা হইলো যে মনে করো যে কোয়েশ্চেন নাম্বার 1,26,000, that does make any sense for you? No. Which makes sense is you are learning something from your class. ঠিক আছে, এইটা সেন্স মেক করে। তোমার কোয়েশ্চেন নাম্বার কত, that doesn't make sense for you. ঠিক আছে, it's just a number. তোমরা যে বলো না, যখন কি বলবো তোমাদের, যখন তোমরা কি বলে মানে সিনিয়র কারো প্রেমে পড়ো, ছেলেরা কোন সিনিয়র আপুর প্রেমে পড়ছো, তখন কি বলো? এইজ ডাজন্ট ম্যাটার, নাম্বার ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? মনে থাকবে? আগাই। উদ্দীপকে বস্তুটার ভর ও ব্যাসার্ধ যথাক্রমে m 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ r এর মান কত? 6.4 × 10⁶ মিটার। এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা গ্রহ, মানে পৃথিবী, যাই হোক এটা পৃথিবী নাকি আমি জানি না, এটার ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, আর ব্যাসার্ধ, এই যে এই গ্রহটার ব্যাসার্ধ দেওয়া আছে কত? এত। আচ্ছা, কনফিগারেশন আর কি কি দেখতে পাইতেছি, এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার দূরে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর রাউন্ড মারতেছে। ঠিক আছে, আচ্ছা আবার দেখো, এটা হচ্ছে একটা গ্রহ যার ভর হলো 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10⁶ মিটার। হ্যাঁ, এখন এই গ্রহ থেকে এই যে 700 কিলোমিটার দূরে একটা কৃত্রিম উপগ্রহ, ওকে, সেই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কি করবে? রোটেট করবে চারদিকে। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। এখানে কৃত্রিম উপগ্রহটা, এই যে স্যাটেলাইটটার কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে, সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন।
কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে, ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহটির মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দাও। এই কৃত্রিম উপগ্রহটার মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে। এই হলো আর কি অবস্থা। কোয়েশ্চেনটা সবাই একটু লিখে ফেলো। কোয়েশ্চেনটা সবাই একটু লিখে ফেলো। উদ্দীপকে বস্তুটার ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এত এত। প্রথম কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহটার কেন্দ্রমুখী ত্বরণ। আমরা নরমালি কি জানি? আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণের একটা রাশিমালা নিউটনিয়ান বলবিদ্যায় পড়াইছিলাম। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটা নিউটনিয়ান বলবিদ্যায় পড়াইছিলাম। কেন্দ্রমুখী ত্বরণ AC ইজ ইকুয়াল কত? v স্কয়ার বাই কত আর, পড়াইছিলাম কিনা? কেন্দ্রমুখী ত্বরণ AC ইকুয়াল কত? v স্কয়ার বাই আর, পড়াইছিলাম। তো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারদিকে কেন্দ্র করে বৃত্তাকার পথে যে ঘুরবে, এই কৃত্রিম উপগ্রহটার একটা কি আছে? কক্ষীয় বেগ আছে না? যে বেগটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে আমরা যদি আগে কৃত্রিম উপগ্রহটার কক্ষীয় বেগ বের করি, কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ, কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ কত? কৃত্রিম উপগ্রহটার কক্ষীয় বেগ কত? v ইজ ইকুয়াল √gm ডিভাইডেড বাই কত? r প্লাস h। এই যে আমাদের এই পোরশনটাই হলো r এবং আমাদের এই পোরশনটাই হলো h। সো টোটাল r প্লাস h। সবগুলা ভ্যালু বসাই দাও। g কত? 6.673 into 10 inverse 11 into m এর মান কত? 6 into 10 to the power 24 divided by r এর মান কত? 6.4 into 10 to the power 6 plus h এর মান কত? 700 কিলোমিটার। 700 into 10 কিউব। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে প্রথমে আমাদের বের হবে কি? কক্ষীয় বেগটা বের হবে। সুষম নিরেটের ম্যাথ করাবো, আরো 4টা ক্লাস বাকি, ঠিক আছে। সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ওয়েট করো। এডমিশনেরও ক্লাস হবে এটার উপরে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একাডেমিক লাইফে এডমিশনের ফিল শুধুমাত্র 10 মিনিট স্কুল থেকে আমরা দিচ্ছি, এন্ড দ্যাটস দ্য রিজন হোয়াই 10 মিনিট স্কুল ইজ বেস্ট, ঠিক আছে। এখন আসো 6.4 into 10 to the power 6 প্লাস 700 ভেবে দেখেছো কি তারারাও শত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। भीगी सी है रात भीगी भीगी यादें की बातें भीगी भीगी आंखों में कैसी नमी है। हा 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 सपनों का साया पलकों पे ये है साया पर मेरे लाइफ फिर भी ये कैसी नमी है। ঠিক আছে, দেখো v ইকুয়াল কত? 7509.43 মিটার পার সেকেন্ড। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কেন্দ্রমুখী ত্বরণ বের করব, ঠিক আছে। কেন্দ্রমুখী ত্বরণ কি করব? বের করব। তাহলে আসো কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ AC ইকুয়াল কত? v স্কয়ার বাই r কত? এই যে টোটাল কত? টোটাল ডিসটেন্স এখানে কতটুকু ভাইয়া? এই যে এতটুকু টোটাল ডিসটেন্স, এই যে এতটুকু। তাহলে r এর জায়গায় আসলে কি হবে? r এর জায়গায় হবে আসলে r প্লাস h। r এর জায়গায় আসলে কি হবে? আর এর জায়গায় হবে হচ্ছে প্লাস h। ভাইয়া কি বাইক রাইড করতে পারেন? বাইক রাইড করতে পারি না, বাইক চালাইতে পারি, ঠিক আছে। ওকে, r প্লাস h, আর এর জায়গায় হবে r প্লাস h।
মান বসাই দাও সবগুলা, বি এর মান বসাও, আর এর মান বসাও, এইচ এর মান বসাও। ভেবে দেখেছো কি তারারাও শত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, না জানে কই कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। এই মানটা ক্যালকুলেট করে এখানে এসিটা বাইর করতেছি, ঠিক আছে? করো, ক্যালকুলেট করো। आधी आधी जागी आधी आधी सोई आंखें तेरी तो लगता है रोई फिर भी ये नाम हमारा। टूटा टूटा रब छोटा छोटा सब टूटा टूटा दिल तेरे बिना अब से हो जीना गवारा। তাহলে কত? কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কত? 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটু কম দেখা যায় লাল কালারটা, আমি একটু হলুদ করে দিই। 7.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? মাথায় কি ঢুকিছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জানাও। লিখা হলে ডান লিখো, লিখা হলে ডান লিখো ফার্স্ট। লিখা হইলে ডান লিখো। লিখা হইলে ডান লিখো। সেকেন্ড কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহটির মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? সেকেন্ড কোয়েশ্চেনটা হলো কৃত্রিম উপগ্রহটার মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। কৃত্রিম উপগ্রহটার মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নাও। বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমাদের এই মহাশূন্যটার মুক্তিবেগ বের করতে হবে, ঠিক আছে? এটা ক্লিয়ার হোপফুলি তোমাদের। আমি তাহলে চলে যাই, এটা তো শেষ হচ্ছে না, আশা করি হয়ে যাবে। এখন হয়ে গেল, এই যে 7.94 আসছে এতটুকু পর্যন্ত। এবার আসো এখানে সেকেন্ড কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহটার মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দাও। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত দিতে হবে। তো চলো আমরা এখন কি করব? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কি দিব? সঠিক সিদ্ধান্ত দিব। অলরাইট, চলো। তাইলে এই কৃত্রিম উপগ্রহটা তখনই মহাশূন্যে মিলিয়ে যাবে যখন এই কৃত্রিম উপগ্রহটার যে মুক্তিবেগ, এই কৃত্রিম উপগ্রহটার মুক্তিবেগটা আমাদের আগে কি করতে হবে? বের করতে হবে। এই যে এটা যে গ্রহ থেকে যাচ্ছে, গ্রহটার ভর এবং ব্যাসার্ধ থেকে বুঝে গেছি এই গ্রহটা আসলে পৃথিবী। এন্ড পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমরা কৃত্রিম উপগ্রহটার মুক্তিবেগ বের করব। এটা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মতো হয়,
মানে পৃথিবীর মুক্তিবেগের সমান হয় তাহলে এটা চলে যাবে, আর যদি পৃথিবীর মুক্তিবেগের সমান না হয় তাহলে ঠিক আছে যাবে না। তাহলে চলো কৃত্রিম উপগ্রহটার মুক্তিবেগ বের করি। তাহলে দেখো কৃত্রিম উপগ্রহটার মুক্তিবেগ ভিই ইকুয়াল কত, ভিই সমান √2 জি আর প্লাস এইচ। এই জিটা কোন জি? এই যে কৃত্রিম উপগ্রহের এখানে জি প্রাইম, মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বে জি প্রাইম। তাহলে কৃত্রিম উপগ্রহের জন্য আগে কি বের করতে হবে? জি প্রাইম বের করতে হবে, ঠিক আছে? মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই আর প্লাস এইচ উচ্চতায়, এটা পুরোটা তো আর প্লাস এইচ, এখানে পৃথিবীর পৃষ্ঠে তো জি হচ্ছে কত 9.8, বাট আমরা কার মুক্তিবেগ বের করতেছি? কৃত্রিম উপগ্রহ। এটা ভিই হবে না, ভিএস হবে। ভিই ফর কার জন্য? ভিই কার জন্য? লিখে রাখো কৃত্রিম উপগ্রহের জন্য মুক্তিবেগ। সো কৃত্রিম উপগ্রহের জন্য মুক্তিবেগ লাগলে কৃত্রিম উপগ্রহে অভিকর্ষজ ত্বরণ লাগবে, পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব লাগবে। তাহলে আমাদের জি প্রাইম আগে বের করতে হবে। সো জি প্রাইম আমরা কিভাবে বের করব? মানে কৃত্রিম উপগ্রহের এখানে জি প্রাইম বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে দেখো, এই যে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। প্রুভেন ফর্মুলা ভাইয়া এটা, ঠিক আছে? এটা কিন্তু প্রুভেন ফর্মুলা, রাইট? তো এখন কথা হচ্ছে আমরা জি প্রাইমটা বের করব, তাই না? তাহলে জি প্রাইম বের করার জন্য আমাদের কি করতে হবে? জি প্রাইম ইকুয়াল আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। তো মানগুলো বসাই দাও এখানে, আর এর মান বসাও। ও নো, আর এর মান বসাও। আর এর মান কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6। এ আর এর মান হলো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এইচ এর মান কত? 700 ইন্টু 10 কিউব ইন্টু জি এর মান হলো কত 9.8। এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করি চলো, ঠিক আছে? ক্যালকুলেট করি। 6.4 10 টু দি পাওয়ার 6। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এ আকাশ আমার। এখানে স্কয়ার। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো, নীল আকাশ রবে নিরুত্তর যদি মনি একান্ত তোমার আমি তারাই তারাই রটিয়ে দেব। তাহলে জি প্রাইম কত আসলো? যে কৃত্রিম উপগ্রহের পৃষ্ঠে জি প্রাইম কত আসলো? 7.96 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? কাহিনী শেষ। তোমার এখানে খেলাটা হইলো তোমাকে কি করতে হবে? তোমাকে না জি ইকুয়াল 1 - 2 আর 2h বাই r ইন্টু জি দিয়ে করলে হবে না, আগেই বলছিলাম। ম্যাক্সিমাম টাইম তুমি এটাই ফলো করবা, এই কনসেপ্টটাই ফলো করবা, ঠিক আছে? বসাই দাও এবার মান। জোছনা লুটালে জি প্রাইমের ভ্যালু তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনায় আমার, জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনায় আমার। ক্যালকুলেট করো কত আসে দেখো। 2 ইন্টু 7.96 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 700 ইন্টু 3 ক্যালকুলেট করলে যত আসবে তত হচ্ছে অ্যান্সার। বিশাল আসছে, কত আসছে? 10,600। ওরে এটা আসে কিনা, এটা কার কার আসে দেখো। 10,631.65 মিটার পার সেকেন্ড আসে, ঠিক আছে? 10,000। এইটা কি কোনো সূত্র? হ্যাঁ এটা সূত্র, এটা পড়াইছি, ঠিক আছে? এটা আসে। এটাকে এবার কি করো, 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করো। 1000 দিয়ে ভাগ করলে কত? 10.63।
10.63 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ 10.63 কিলোমিটার পার সেকেন্ড, যেটা পৃথিবীর মুক্তিবেগের চাইতে কম। তো পৃথিবীর মুক্তিবেগের চাইতে যদি এটার মুক্তিবেগ কম হয়, তাহলে সেটা মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? কমেন্টে সবাই জানাবেন, কমেন্টে সবাই জানাবেন আছে কিনা। কৃত্রিম উপগ্রহটার মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের চাইতে কম, তাহলে ঘ নাম্বার আমরা কি লিখতে পারি? ঘ নাম্বার আমরা লিখতে পারি হচ্ছে কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ is less than পৃথিবীর মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ, তাহলে অর্থাৎ মহাশূন্যে মিলিয়ে যাবে না। জায়গার সংকুলন আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ মহাশূন্যে মিলিয়ে যাবে না। মিলিয়ে যাবে না, অর্থাৎ মহাশূন্যে মিলিয়ে যাবে না। ক্লিয়ার? বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? লিখে নাও, টাইম দিলাম। ক্লিয়ার সবার? মিলিয়ে যাবে কখন? যখন পৃথিবীর মুক্তিবেগের চাইতে বেশি বেগে যাবে, তখন চলে যাবে আর কি। জি প্রাইম হলো কেন? কারণ বাবারে পৃথিবীর পৃষ্ঠে জি 9.8, কিন্তু আমি তো কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ হিসাব করতেছি। তো পৃথিবী পৃষ্ঠ হতে এখানে তো জি তো আর 9.8 হবে না, জি প্রাইম হবে। এন্ড আমরা ওই জি প্রাইম বের করার ফর্মুলা জানি, ঠিক আছে? তখনই মিলিয়ে যাইতো যদি এই কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগটা পৃথিবীর মুক্তিবেগের চাইতে বেশি হতো, তাহলেই তখন মিলিয়ে যেত, ঠিক আছে? পৃথিবীর কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ যদি পৃথিবীর মুক্তিবেগের চাইতে বেশি হয়, তাহলে কি পৃথিবী মিলাই যাবে। ভাই একটা ইংলিশ সং শোনান, এই যে সৌরভ ভাই আছে এখানে, ভাই একটা ইংলিশ সং শোনাই যান। আসেন 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 ভাই, একটা ইংলিশ সং শোনাই যান, স্টুডেন্টরা চাইতেছে আর কি। আপনি অনেক ভালো গান করতে পারেন ভাই, প্লিজ কাম হিয়ার, কাম হিয়ার ভাই, প্লিজ কাম হিয়ার, কাম হিয়ার and sing a song, please come here। লম্বা হয়ে যায়। এই যে নিয়ে আসলাম তোমাদের আরেকজন লিজেন্ড, ঠিক আছে? তন্ময় ভাই কিন্তু খুব অস্থির। এই যে তোমাদেরকে একটা কথা বলি স্যার, আপনি স্যার এখানে আসেন, এখানে আসেন স্যার, প্লিজ এখানে আসেন। তো একটা কথা বলি, আমি যখন এইচএসসি তে ছিলাম, তখন আমি এই লিজেন্ডের ক্লাস করতাম অন্যরকম পাঠশালায়। এখন কিন্তু এই লিজেন্ডের পাশে দাঁড়ায় ক্লাস নিতেছি, ঠিক আছে? শোনো, তোমাদের তন্ময় ভাই কিন্তু অনেক ভালো গান গায়, বুঝতে পারছো? এই যে দাদা, আপনার গানের গলা অনেক ভালো, প্লিজ সিং এ সং, প্লিজ স্যার, প্লিজ। না তাইলে দিব না। ওকে, আমরা হ্যাঁ আজান দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা 5 মিনিটের ছোট্ট ব্রেক দিই, ঠিক আছে?
5 মিনিট ব্রেক। আজান হচ্ছে তো 5 মিনিটের একটা ব্রেক নাও। আজান হচ্ছে ভাইয়া, গান করতে বললো না এখন। এখানে টাইম তো আছে।
এই বাচ্চারা চলে আসছি, ক্লাসে চলে আসছি। চলে আসলাম 5 মিনিটের বিরতি শেষে। চলে আসো চলে আসো চলে আসো। পরের কোশ্চেনে যাই। এই যে কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ বের করলো, সামারিটা দেখে নাও। মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? ওকে, দেখো এটা দেখো, সূর্যের চারিদিকে শুক্র আর পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এর অনুপাত। তাহলে শুক্রের কক্ষপথ এই যে আর শুক্র ডিভাইডেড বাই আর পৃথিবী সমান 54 ডিভাইডেড বাই 75। পৃথিবীতে 365 দিনে, তার মানে এটা কি টি পৃথিবী 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে? তার মানে টি শুক্র ইজ ইকুয়াল হোয়াট? ঠিক আছে, দেখো আর শুক্র আর পৃথিবীর অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত। আমরা কি জানি কেপলার থার্ড ল হতে টি স্কয়ার সমানুপাতিক কত? আর কিউব। তাহলে টি স্কয়ার বাই আর কিউব সমান কি? কনস্ট্যান্ট। তাহলে টি শুক্র স্কয়ার ডিভাইডেড বাই টি পৃথিবী স্কয়ার সমান আর শুক্র কিউব ডিভাইডেড বাই আর পৃথিবী কিউব। এখান থেকে কি বের করবা? টি পৃথিবী দেওয়া আছে আর টি শুক্র বের করবা, টি শুক্র বের করবা। তাহলে এখান থেকে আসো, এখান থেকে করব আমরা টি শুক্র স্কয়ার। হ্যাঁ, টি শুক্র স্কয়ার সমান আর শুক্র ডিভাইডেড বাই আর পৃথিবী হোল কিউব ইনটু টি পৃথিবী স্কয়ার। তো এই স্কয়ারটা যদি তুমি উঠে ফেলো একটা রুট দিবা, শেষ। এই স্কয়ারটা তুমি উঠাই নাও, স্কয়ার উঠাই তুমি কি দিয়ে দাও? একটা রুট দিয়ে দাও, কাহিনী খতম। এবার জাস্ট মানগুলো বসায় দাও। আর শুক্র কত? এই যে আর শুক্রবার 54 বাই 75, 54 ডিভাইডেড বাই 75 হোল কিউব। টি পৃথিবী কত? 365। যাও এটা ক্যালকুলেট করে যা আসবে তাই হলো শুক্রতে 1 বছরে কত কত দিনে 1 বছর বের হয়ে যাবে। তাহলে রুট ওভার কত? 54 ডিভাইডেড বাই 75 হোল কিউব ইন্টু 365 কত আসে? 11.67 ডে। তাহলে শুক্রতে 11.67 দিনে 1 বছর। শুক্রতে 11.67 দিনে 1 বছর। আচ্ছা, পৃথিবীর উপর তো স্কয়ার আছে একটা, হয় নাই এটা? এই ক্যালকুলেশনটা হয় নাই কারণ পৃথিবীর উপর একটা স্কয়ার দেয় নাই। ভাইয়ারা এটা ক্যালকুলেশনটা হয় নাই, পৃথিবীর উপর একটা স্কয়ার দিতে হবে। পৃথিবীর উপর একটা স্কয়ার দিতে হবে। পৃথিবীর উপরে এই যে একটা স্কয়ার আছে না, স্কয়ার দিতে হবে। আবার করতেছি ক্যালকুলেশনটা, দেখো। তাহলে দেখো 54 বাই কত? 75 হোল কিউব ইন্টু 365 স্কয়ার কত? 222.9। 222.99 অ্যাপ্রক্সিমেটলি কত? 223 দিনে। 223 দিন, 223 দিন, ঠিক আছে। 223 দিনে কত বছর? 223 দিনে 1 বছর। শুক্রতে 223 দিনে 1 বছর, ঠিক আছে। যারা টি কিউব বাই টি কিউব বুঝো নাই তাদের জন্য বোঝাই দিচ্ছি, আগে এটা তুলে ফেলেন, ঠিক আছে।
তুলে ফেলেন, এরপরে বুঝাচ্ছি। আগে তুলে ফেলেন, এরপরে বুঝাই দিচ্ছি। যারা এই সূত্র বুঝেন নাই তাদের আবার মাথা ফাটানো উচিত। বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আবির হোসাইন, সবুর করো, বুঝাচ্ছি। আবার বুঝান, আবার বুঝাচ্ছি। দেখো, কেপলারের থার্ড ল কি বলে? ফ্রম কেপলার্স থার্ড ল, কেপলারের থার্ড ল বলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। সুতরাং টি স্কয়ার সমান কনস্ট্যান্ট ইনটু আর কিউব। সুতরাং টি স্কয়ার বাই আর কিউব সমান কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি কি, টি ওয়ান স্কয়ার বাই আর ওয়ান কিউব সমান টি টু স্কয়ার বাই আর টু কিউব। এটাকে কম্বাইন করে লিখতে পারি সাজায়ে টি ওয়ান স্কয়ার বাই টি টু স্কয়ার ইকুয়াল আর ওয়ান কিউব ডিভাইডেড বাই আর টু কিউব। সো টি শুক্র স্কয়ার বাই টি পৃথিবী স্কয়ার সমান আর শুক্র কিউব বাই আর পৃথিবী কিউব। এখান থেকেই আসছে, বুঝেছো? সেকেন্ডে কেন নিবা? দুইটাই সেকেন্ডে নিয়ে যাও, তাও হবে। দিনে বলছে দিনে, তাহলে সেকেন্ডে কেন নিবা তুমি? এবার বুঝেছো? এবার বুঝছো? এবার বুঝছো কিনা বলো? এবার কি বুঝতে পারছো ভাইয়া? এবার কি ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলো? এবার কি ক্লিয়ার? এবার বুঝছি, মাথায় ঢুকছে? এবার এবার মাথায় ঢুকছে? এবার মাথায় ঢুকছে? ক্লিয়ার কিনা? এটা স্ক্রিনশট তুলে নাও ভাই। যে বুঝো নাই বলছো, কেপলারের থার্ড ল হলো এটা, বা এটা তো নরমাল একটা অনুপাত, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। আগের ক্লাস না করলে তো বুঝবা না। এরপরে টি স্কয়ার সমান সমানুপাতিক চিহ্ন উঠালাম, সমানুপাতিক ধ্রুব বসালাম সি, তাহলে আর কিউব কে নিচে নামাই দিলাম। টি স্কয়ার বাই আর কিউব সমান কনস্ট্যান্ট, তাহলে টি ওয়ান টি স্কয়ার বাই আর কিউব সমান কনস্ট্যান্ট যদি হয়, টি ওয়ান স্কয়ার বাই আর ওয়ান কিউব সমান টি টু স্কয়ার বাই আর টু কিউব। এটাকে কম্বাইন করলাম, মানে সাজিয়ে লিখলাম, এটারে এখানে আনলাম, এটারে এখানে আনলাম, টি ওয়ান স্কয়ার বাই টি টু স্কয়ার আর ওয়ান কিউব বাই আর টু কিউব। শেষ। তো এখন এই যে এটা, এই যে টি শুক্র স্কয়ার বাই টি পৃথিবী স্কয়ার সমান আর শুক্র কিউব বাই আর পৃথিবী কিউব, এখান থেকে আমি টি শুক্র বের করছি, এভাবে বের করছি 222 দিন। ক্লিয়ার সবার? পুরো বুলেটের মতো ঢুকে গেছে আবিদের মাথায়। শেষ, ক্লিয়ার? এই যে কাহিনী খতম। এই যে কতদিন, 223 দিন গেল। এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে 10 এমএস এসএসসি এইচএসসি স্টুডেন্ট গ্রুপে সাবমিট করবা, একই ম্যাথ। এটা বাড়ির কাজ, এই অঙ্কটা হলো তোমাদের বাড়ির কাজ। ওকে, এই অঙ্কটা হলো তোমাদের বাড়ির কাজ। ওকে, এই অঙ্কটা হইলো তোমাদের বাড়ির কাজ। আগের স্লাইড দেন, এই যে আগের স্লাইড। আগের স্লাইড কই? এই যে আগের স্লাইড। এই ইকুয়েশনের বাংলা মিনিং কি? কেপলারের থার্ড ল একদম সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম। প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ তাদের মানে গ্রহের পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। পড়াইছিলাম তো? পড়াইছিলাম না? এটা পড়াইছিলাম। আচ্ছা, আমি এখন এখানে দাঁড়াই, অ্যান্সার গুলো যাতে দেখা না যায়। এখন আমরা আরেকটা কি করব? আরেকটা সিকিউ সলভ করব। এই যে আরেকটা সিকিউ সলভ করব। এটা আরেকটা সিকিউ, এটা আরেকটা সিকিউ, আরেকটা সিকিউ। ঠিক আছে? প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। বা এগুলো পড়াইছি, কেপলারের সূত্র পড়াইছি, কেপলারের সূত্র পড়াইছি।
হোমওয়ার্ক গুলো কঠিন না, আগেরটার মতোই সেম। কঠিন কোথায়? দেখো 120 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে এত জুল গতিশক্তি সঞ্চারিত করা হলো। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে এত আর এত, জি এর মান দেওয়া আছে এত, স্মল জি দেওয়া আছে এত। ঠিক আছে, তার মানে কি 120 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহকে, দেখো এটা মনে করো পৃথিবীর ব্যাসার্ধ আর, কি করা হয়েছে একটা 120 কেজি ভরের কৃত্রিম উপগ্রহকে, এই যে এটা মনে করো তোমার একটা 120 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ধরো এইচ উচ্চতায় আছে। তো পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা 120 কেজি ভরের কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় তুলে এটার মধ্যে কত গতিশক্তি দেওয়া হয়েছে? 3.6 × 10⁹ জুল। 3.6 × 10⁹ জুল গতিশক্তি দেওয়া হয়েছে। আচ্ছা, আর বাকিগুলো পৃথিবীর বিভিন্ন ডেটা দেওয়া আছে যেগুলো আগে থেকে তোমরা জানো। প্রথম কোশ্চেন ইজ ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে, মানে এই এইচ এর মানটা কত, এইচ এর মানটা কত সেটা বের করতে বলছে আমাকে। এইচ এর মানটা কত সেটা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এখানে ধরো গতিশক্তি দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে ই কে সমান ½ mv² দিয়ে ভি বের করতে পারি, মানে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ বের করতে পারি। 2ek/m সমান কি v²। তো ভি বের করতে পারি, ভি ইকুয়াল কত? √2ek/m। তো আমরা আগে কৃত্রিম উপগ্রহের বেগটা বের করি, গতিশক্তি দেওয়া আছে, ভর দেওয়া আছে, বেগ বের করি। গতিশক্তি কত? 3.6 × 10⁹ m কত? 120। কি বের হয়? কক্ষীয় বেগ বের হয় 2 × 3.6, তাহলে কত আসে? কক্ষীয় বেগ কত আসে? 7745.96 মিটার/সেকেন্ড। এটা আসে কক্ষীয় বেগ। তো ভি চলে আসার পর এবার আমরা কি করব? ভি ইকুয়াল √gm/r+h। তো এখানে সব মান বসাই দিবা। ভি এর মান জানো, জি এর মান জানো, এম এর মান জানো, আর এর মান জানো। এখান থেকে কার মান বের হবে? তোমার এইচ এর মানটা বের হবে, কত উচ্চতায় সেটা বের হয়ে যাবে। বুঝছো কিনা বলো? এটা মাথায় ঢুকছে? আমাকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ, 120 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ, এটার মধ্যে এত জুল গতিশক্তি সঞ্চার করা হয়েছে সো দ্যাট এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারে এই গতিশক্তি নিয়ে। তো এই গতিশক্তি আর এই ভর থেকে আমি কৃত্রিম উপগ্রহের কাক্ষিক বেগটা, মানে সে যে বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে সেই কক্ষীয় বেগটা বের করলাম। এবার কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের ফর্মুলার সাহায্যে এইচ বের করব, যেটা পৃথিবী পৃষ্ঠ থেকে সে যত উচ্চতায় দেওয়া আছে এইচ এর মানটা বের করে ফেলবো। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জানাও। এটা আর করাতে হবে? পারবা কিনা বলো, এটা কি করাতে হবে নাকি পারবা? কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, ও কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা, দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। ক্লিয়ার? সবার ক্লিয়ার? পারা যাবে? সবাই পারবা? ডান। সেকেন্ড কোশ্চেনে কি বলছে দেখো, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো যে সঞ্চারিত গতিশক্তি উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয়। ঠিক আছে, এটা বলে করাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বাপরে বাপ, করাই দি। দাঁড়া, ভি এর মান কত? 7745.96। এই যে ভি ইকুয়াল 7745.96। এই যে ভি ইকুয়াল √gm/r+h, ভি স্কয়ার ইকুয়াল gm/r+h, r+h ইকুয়াল gm/v²। ঠিক আছে, h ইকুয়াল gm/v² - r।
জি এর মানটা বসাও 6.673 10 ইনভার্স 11, এম এর মান বসাও 6 × 10⁻24, ভি এর মান বসাও 7745.96 হোল স্কয়ার মাইনাস আর এর মান বসাও 6.4 × 10⁻6, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যা আসবে তাই হলো এইচ এর মান। না W = mgs দিয়ে করলে হবে না, W = mgs দিয়ে করলে কেমন হবে? এটা তো পৃথিবী পৃষ্ঠের কাহিনী না, অভিকর্ষের কাহিনী, এটা পৃথিবী পৃষ্ঠ দিয়ে তুমি নির্দিষ্ট উচ্চতায় উঠাই দিচ্ছ, অভিকর্ষের কাহিনী দিয়ে কেমন হবে? আবির হোসেন হবে না। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? বুঝছি সবাই? এখন আশা করি ক্লিয়ার। 1 থেকে 5 কাউন্ট করব, স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। আচ্ছা, সো এটা ক্যালকুলেট করলে এই যে সব বসালাম, সব দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এই যে ইকুয়াল এমবি স্কয়ার ভি স্কয়ার এর মান বের করছে, ঠিক আছে? ভি এর মান বের করবা, ভি এর মান বের করে এই যে এখান থেকে এইচ এর মানটা বের করে নিবা, কাহিনী খতম। এই যে 2 × 10⁵ মিটার আসবে, 2 × 10⁵ মিটার আসবে। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে সঞ্চারিত গতিশক্তিটা উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয়। বহির্বিশ্বে পাঠানোর জন্য কি মুক্তিবেগ লাগবে, আবারও মুক্তিবেগের কাহিনী, আবারও কি মুক্তিবেগের কাহিনী। তাহলে কি করতে হবে বলো, পারবা কিনা এটা? সঞ্চারিত গতিশক্তি কত? এই যে এত, 3.6 × 10⁹ জুল, ঠিক আছে? তাহলে মুক্তিবেগ আবারও কি করতে হবে? যে আগেরটার মতো সেম কাহিনী, আবারও মুক্তিবেগ বের করতে হবে, আবারও মুক্তিবেগ বের করতে হবে, মুক্তিবেগ বের করে চেক করবা। সো এই যে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। এই টাইপের ম্যাথ একবার করাইছি তো নাকি? তাহলে উচ্চতাও দেওয়া আছে, তাহলে উপগ্রহটাকে বহির্বিশ্বে পাঠাতে প্রয়োজনীয় বেগ, তাহলে এই যে মুক্তিবেগের মান বের করবা, VE = √2gr+h, মুক্তিবেগের মান বের করতে হবে, ঠিক আছে? এই যে মুক্তিবেগের মানটা বের করবা, h তুমি জানো না? জানো, gr+h। তো এখন কথা হচ্ছে এই যে কত আসলো, 11,300। উপগ্রহটাকে বহির্বিশ্বে পাঠাতে প্রয়োজনীয় গতিশক্তি E = ½ mv² মুক্তিবেগ বের করে গতিশক্তি বের করবা। প্রথমত তুমি মুক্তিবেগ বের করবা, এরপর তুমি গতিশক্তি বের করবা, ওই গতিশক্তির সাথে এই গতিশক্তির কম্পেয়ার করবা। যদি বহির্বিশ্বে পাঠাতে প্রয়োজনীয় গতিশক্তির মান এটার চাইতে বেশি হয় তাহলেই বহির্বিশ্বে পাঠাইতে পারবা, আদারওয়াইজ পারবা না। সো এখানে দেখো, এখানে আমাকে কোশ্চেনে দিছিল 3.6 × 10⁹, আমার প্রয়োজনীয় গতিশক্তি কত আসছে, মুক্তিবেগ দিয়ে গতিশক্তি কত আসছে 7.76 10⁹। তাহলে আমি কি পাঠাতে পারবো না? অবশ্যই পাঠাতে পারবো না, কারণ আমার কে এর মানটা কি, এই যে মানটা এখানে দেওয়া আছে, যে শক্তিটা এখানে দেওয়া আছে সেটা যতটুকু লাগবে তার চাইতে ছোট। মানে আমার লাগবে কতটুকু, লাগবে কতটুকু, এই যে এতটুকু লাগবে, 7.76 লাগবে, 7.76 10⁹ লাগবে। তাহলে আমার লাগবে কতটুকু? আমার লাগবে হলো 7.76 × 10⁹। আমার দেওয়া আছে কত? এত। আমার লাগবে এত, যেটা অনেক বেশি, দেওয়া আছে এত। তো এত দিয়ে তো পাঠাতে পারবো না, আমার এত দেওয়া লাগবে, তাহলে এই মানটা বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত না। ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? বাচ্চারা সবাই বুঝতে পারছি? লেকচার শিটে ক খ গুলা আপডেট করে দিবেন, অলরেডি আপডেট করা আছে। আবির হোসেন তাল গোল পাকাইস না, যেমনে পড়াইছি এমনেই কর, ঠিক আছে? উল্টা পাল্টা চিন্তা করবি, কনসেপ্টের বাইরে চলে যাবি, যেভাবে করাইছি ওইভাবেই কর। তাহলে আমরা এখানে কি করছি, আমাদের এখানে কোশ্চেনের দেওয়া ডেটা থেকে আমরা VE বের করছি, মানে মুক্তিবেগ বের করছি। মুক্তিবেগ বের করার পর আমরা গতিশক্তি বের করছি, মানে এই VE দিয়ে ½ mv² দিয়ে আমরা গতিশক্তি বের করছি। গতিশক্তি বের করার পর কোশ্চেনে কত দেওয়া আছে এটার সাথে কম্পেয়ার করছি, মানে লাগবে যতটুকু, লাগবে হলো আসলে এতটুকু। এই গতিশক্তির মান বের হবে 7.76 × 10⁹, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে কত, 3.6 10⁹, অনেক কম। তার মানে আমার যতটুকু লাগবে অতটুকু কিন্তু আমার দেওয়া নাই, পর্যাপ্ত দেওয়া নাই। তো পর্যাপ্ত দেওয়া না থাকলে পাঠাতে পারবো না, সিম্পল।
এখন বুঝছো? এখন বুঝছো কিনা বলো? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার? শারমিন, সুমাইয়া, ইতি অ্যালাইন্ড। এখন ক্লিয়ার? ওকে, সো এটা বাসার মধ্যে করবা, ঠিক আছে? আমি আবার প্রথম থেকে পুরো জিনিসটা আবার দেখাই দিই, যারা যারা মোটামুটি বুঝছেন, 2-3 জন নাকি মোটামুটি বুঝছেন, তাদের জন্য আবার বলতেছি, ঠিক আছে? দেখেন, আমাদেরকে বলছে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো এই যে যে পরিমাণ শক্তি এখানে দেওয়া আছে ওই শক্তি নিয়ে বহির্বিশ্বে পাঠানো যাবে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যারে বহির্বিশ্বে পাঠাইতে চাচ্ছে, যাকে বহির্বিশ্বে পাঠাতে চাচ্ছে, প্রথম কাজ হলো তোমার ওই জিনিসটার মুক্তিবেগ বের করা, মুক্তিবেগটা বের করবা, নাম্বার 1 কাজ। মুক্তিবেগ বের করার পরে তুমি যেটা করবা ওই মুক্তিবেগ দিয়ে একটা গতিশক্তি বের করবা, নাম্বার 2 কাজ। তাহলে মুক্তিবেগ নিয়ে যে গতিশক্তি বের করবা আসলে ওই পরিমাণ গতিশক্তি লাগবে। ধরো এখানে তোমাকে দেওয়া আছে 10 জুল গতিশক্তি, কিন্তু মুক্তিবেগ দিয়েই তো যাবে বস্তুটা, সো মুক্তিবেগ নিয়ে যে গতিশক্তিটা বের করছে সেটা মনে করো 50 জুল। তার মানে মুক্তিবেগে যাওয়ার জন্য, মানে বহির্বিশ্বে যাওয়ার জন্য তো মুক্তিবেগ দরকার, বহির্বিশ্বে যাওয়ার জন্য কি দরকার? মুক্তিবেগ দরকার। তো মুক্তিবেগ যেহেতু দরকার, মুক্তিবেগ দিয়ে গতিশক্তি 50 জুল, যেটা এই 10 জুল থেকে বেশি। তার মানে 10 জুল যেটা এখানে দেওয়া আছে এটা পর্যাপ্ত না, 50 জুল দেওয়া থাকলে পর্যাপ্ত থাকতো, কিন্তু এখানে 10 জুল যেহেতু দেওয়া আছে মনে 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 ফর এক্সাম্পল, তার মানে মুক্তিবেগ নিয়ে পাঠানোর জন্য যে 50 জুল দরকার ওই 50 জুলের সমপরিমাণ আমাকে এখানে দেওয়া নাই, তার মানে ওটা বহির্বিশ্বে পাঠানোর জন্য শক্তিটা পর্যাপ্ত না। দ্যাটস ইট। ওকে, যারা যারা অল্প অল্প বুঝছিল, মোটামুটি বুঝছিল, তারা মোটামুটি না বুঝে পুরোপুরি হয়তো বুঝে ফেলছো, ঠিক আছে? আজকের মতো তাইলে এখানেই বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই ক্লাস শেষে জানাই দিও আজকের ক্লাস কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে।